হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের অনেক রিকোয়েস্টে আজকে চলে আসলাম আমাদের লাভ স্টোরি ভিডিও নিয়ে। আমাদের কিভাবে বিয়ে হলো, আমরা কিভাবে একসাথে হলাম, আমরা কি হই সম্পর্কে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ওর সাথে আমার পরিচয় হয় আমাদের দোকানের সামনে দিয়েও যাতায়াত করতো ও আর ওর বোন। আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম। প্রথমে ওর সাথে আমার রিলেশন করার মতো কোনো ইচ্ছে ছিল না, কারণ ওই রকম মোটেই ছিলাম না, এই জন্য কাজে কামে ব্যস্ত থাকতাম। তাই রিলেশনশিপে যাওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না। বাট ওকে আমার প্রথম ভালো লাগতো না। তারপর ওর বোনের সাথে প্রেম করতে চায় আমার এক ফ্রেন্ড। আমাকে বলতেছে যে এই মেয়েটাকে আমার ভালো লাগে, এই মেয়েটার নাম্বারটা এনে দাও। তারপর আমি বললাম যে এই মেয়েটার নাম্বার এনে দিব, এনে দিলে আমার লাভ, তুমি আমাকে কি খাওয়াবা বলো। ও বললো যে তুমি যা খাইতে চাবা আমি তোমাকে তাই খাওয়াবো। এই এই কথা বলে আমরা চলে গেলাম ওদের পিছন পিছন। ওদের পিছন পিছন যাওয়ার পরে কথা বলার সাহস পাই না, কারণ বুঝেনি তো প্রথম প্রথম। আর আমি লাইফে কখনো প্রেম করতাম না, প্রেম করি নাই, এটাই আমার ফার্স্ট প্রেম ছিল। তারপর ওর বোনকে বললাম যে আপু আপনার নাম্বারটা ভাইয়া দিতে বলছে। তারপর ও আমাকে বলল যে আপনার ভাইয়া নাম্বার দিতে বলছে, আপনার ভাইয়াকে পাঠান, আপনি আসছেন কেন? তারপর আমি বললাম যে আমি আসছি কারণ নিজের প্রেমের প্রস্তাব তো নিজে কেউ দিতে পারে না, এজন্য আমি ঘটক হয়ে আসছি আর কি। এভাবেই চলে গেল ওই দিন। তারপরের দিন সেম কাহিনী, আবার ওদের পিছন পিছন গেলাম আমি। যাওয়ার পরে ওর বোন নাম্বারটা তো দিতেছিলই না প্রথম কোনোভাবেই। তারপরে অনেক বুঝেনি তো, মায়া মানুষ পটাইতে হইলে রসের রসের কথা জানতে হয়। অনেক কথা বইলা আমরা ওর বোনের নাম্বারটা ওকে এনে দিই, কিন্তু ওদের রিলেশনটা বেশি দিন থাকে না। আর ওর সাথে আমার কথা বলতে বলতে, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে কিভাবে জানি মানে আমি বুঝতেই পারি না যে ওই ছুটির টাইমটা, মানে ও অফিসে চাকরি করতো, পরে ছুটির টাইমটা আসলে আমি তো প্রেম করতাম না, তারপরেও কেন জানি ওর প্রতি মানে একটা টান চলে আসতো আমার। এভাবে আমরা প্রায় 15-20 দিন যাতায়াত করছি, রাস্তা দিয়ে যাইতাম, কথা বলতাম। আমাদের ওই টাইমে কোনো রিলেশন ছিল না, বাট ফ্রেন্ড হিসেবে কথা বলতাম। এইভাবে আস্তে আস্তে আমি ওকে একদিন মানে ওর ফোন দিয়ে বলতেছি যে আমার আপনাকে ভালো লাগে। ও প্রথমে তো কোনোভাবেই রাজি হচ্ছিল না। তারপর হঠাৎ মানে আমি চলে আসতেছি, ওকে অফার দিচ্ছি অনেক, কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। তারপর আমি রাগ করে আর কি চলে আসতেছিলাম বাসাতে। আসার পর মানে আসতেছি রাস্তায় আমার একটা ফোন আসে, ফোনটা বের করে দেখি ও ফোন দিচ্ছে। হঠাৎ ফোন দিয়ে বলতেছে যে আপনি কি কালকে আমার সাথে ঘুরতে যাবেন? আই এম তো অবাক, আমি তো অনেক মানে একদম আকাশ ভেঙে আমার মাথাতে পড়ছে, কি বলে এই মাইয়া। এত চেষ্টা করলাম, তারপরে মায়েরা পাঠাইতে পারলাম না। হঠাৎ করে বলতেছে ঘুরতে যাওয়ার কথা। তা ওই দিনটা মনে হয় 16ই ডিসেম্বর ছিল, 16ই ডিসেম্বর। পরে আমি তো মানে অনেক খুশি, আকাশ ছোঁয়া খুশি। তারপর আমি রাজি হলাম যে ঠিক আছে কালকে আপনাকে নিয়ে ঘুরতে যাব। কিন্তু ঘুরতে যে যাব, আপনি আমার কি হন? আপনি তো আমার কিছু হন না, আপনাকে নিয়ে যে আমি ঘুরতে যাব মানুষ কি বলবে? তারপরে ও বলতেছে কি হই মানে এইভাবে, মানে আমি বললাম আপনি তো আমার কিছু হন না, ওর মুখ থেকে শোনার জন্য। তারপরেও বললো যে কিছু না হই তাতে কি ঘুরতে যাওয়া যাবে না? আমি অবশ্যই ঘুরতে যাওয়া যাবে। তারপর গেলাম ঘুরতে। প্রথম দিন আমি একাই গেছি, আর ওরা গেছিল মনে হয় 3 জন। ওরা আমার আগে গেছে, মানে আমি ওদের বাসার সামনে এসে প্রায় 2 ঘন্টা চার দোকানে বসে আছি। আমি অনেক আগে আসছিলাম, ওরা রেডি হইতে হইতে সময় লেগে গেছে, 2 ঘন্টার মতো বসে আছি চার দোকানে। তাও ওরা বের হয় না। বসে থাকতে 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 পা মা ব্যথা হয়ে গেছে, তারপরে ওরা বের হয় না। হঠাৎ আমাকে ফোন দিয়ে বলে আমরা তো চলে আসছি দিয়াবাড়ি। আমি চলে আসছেন মানে আমাকে বসিয়ে রেখে আপনারা চলে গেলেন, এটা কি হলো? তারপর বলল যে কি করব বলেন, আপনি তো আমাদের বাসার সামনে বসে আছেন, বাসার সামনে অনেকেই আমাদেরকে চিনে, তাই আপনার সাথে একসাথে আসতে পারি নাই। তারপরে আমি বললাম ঠিক আছে আপনারা দাঁড়ান, আমি আসতেছি। রিক্সা নিয়ে যাওয়ার পরে দেখি আমার পরিটা
শাড়ি পরে আসছে। ওই টাইমে ওর স্বাস্থ্য আরো কম ছিল, এখন বিয়ের পরে মোটা হয়ে গেছে। জানি না আপনাদের কাছে ও কিরকম, কিন্তু আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার জানেমান। তারপরে ওর সাথে প্রথম গেলাম ঘুরতে। যাওয়ার পরে আমি বললাম যে আপু আপনার হাতটা কি ধরতে পারি? তারপরে মানে কি বলবো, ওই দিন আমি মানে কি বলবো আপনাদের, বলে বোঝানোর মতো ভাষা নাই। আমি এত লজ্জা পাইছি ওই দিন, পুরুষ মানুষ এত লজ্জা পায় বলার বাইরে। নিজের কথা নিজে বলতে শরম লাগছে। আমি বলছি যে আপু আপনার হাতটা কি ধরা যাবে? তারপরে ও বললো যে আচ্ছা ঠিক আছে ধরেন। পরে হাতটা ধরলাম, প্রথমে হাতটা ধরলাম, ধরে আমরা অনেকক্ষণ হাঁটলাম। হাঁটার পরে এক জায়গায় বসলাম, বৈশা কত কথা, জীবনে ভালোবাসা কি কিছুই বুঝতাম না, অথচ এই মাইয়ায় আমার ভালোবাসা শিখাইছে। 3 বছর প্রেম করে বিয়ে করছি, আমাদের বিয়ের বয়স হয়ে গেছে প্রায় 1 বছরের উপরে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সারা জীবনে এভাবে পাশে থাকতে পারি। কিন্তু পাগলিটা কি বলবো, পাগলিটার অনেক রাগ। তো রাগ মানুষের থাকতেই পারে স্বাভাবিক, কিন্তু ওর অনেক বেশি রাগ, কারণ আমাকে অনেক বেশি ভালোবাসে, তো কিছুই বলা যায় না। আর আমিও কিছু বলতে পারি না, কারণ অনেক সাধনার পরে ওরে পাইছি। হয়তো আপনাদের কাছে ও এরকম, কিন্তু আমার কাছে অনেক অমূল্য জিনিস। আমি দোয়া করি যাতে পৃথিবীর যত ভালোবাসার বাঁধন আছে সব যাতে একসাথে থাকতে পারে, কখনোই যেন কারো ভালোবাসার মানুষকেও হারিয়ে না ফেলে। ওকে আমি অনেক কষ্ট করে পাইছি, ওর আম্মুর সাপোর্ট ছিল। ওর আব্বু প্রথমে তো রাজি ছিল না। ওর আব্বু এমন একটা মানুষ, পাথর গইলা যায়, কিন্তু আর বাপের মন গলে না। আবার ওর আম্মু ভালো মানুষ ছিল, কারণ ওর আম্মু না থাকলে কখনোই আমি ওকে পাইতাম না। আমাদের তো প্রথম 3 বছর অপেক্ষা করতে বলছিল, আর আব্বু অপেক্ষা করছি, কিন্তু তারপরে আর আব্বু মাইনা নেই নাই। পরে পলায় লয়ে যায় বিয়ে করে ফেলাইছি। সবাই ভালো থাকবে।